আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা অনেকেই আছেন যারা প্রতিনিয়তই আমার ভিডিওগুলো দেখেন। তো আপনাদের একটা কমন প্রশ্নের উত্তর আজকে দিয়ে দিই। সেটা হচ্ছে বাজাজ পালসার 150 সিসি সিঙ্গেল ডিস্ক সিঙ্গেল চ্যানেল এবিএস। আপনারা সবাই জানতে চান যে এই বাইকের আপডেট কোনো মডেল শীঘ্রই আসবে কিনা? তো এক কথাতে উত্তর দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে শীঘ্রই আসলে আসবে না। আর এমনটাই আমি শোরুমের পক্ষ থেকে জানতে পেরেছি। তো দর্শক বন্ধুরা, আপনারা যারা এই ব্যাকডেটেড মডেলটি খুব শীঘ্রই পারচেজ করতে চাচ্ছেন, মানে আগের যেটা এখন যেটা আছে, এই আমার সামনে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, এই বাইকটা যারা আসলে পারচেজ করতে চাচ্ছেন তাদের সুবিধার্থে বাইকের ফুল স্পেসিফিকেশন এবং বাইকের বর্তমান বাজার মূল্য ধামাকা একটি অফার চলতেছে। সবকিছু কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। ভালো লাগলে দয়া করে একটি সাবস্ক্রাইব করে দিবেন। তো বাইকের সামনে হ্যালোজেন হেডলাইট ব্যবহার করা হয়েছে, দুই পাশে দুটি হ্যালোজেন ইন্ডিকেটর লাইট ব্যবহার করা হয়েছে। তবে হ্যালোজেন লাইট গুলো কিন্তু যথেষ্ট স্মুথ। আর এই বাইকটিতে একটি 3 পার্ট হ্যান্ডেলবার ব্যবহার করা হয়েছে, যার জন্য এই বাইকটা দেখতে কিন্তু আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগে। আর হ্যান্ডেলবারের বাম পাশে সুইচ প্যানেল রয়েছে, এখানে আপার ডিপার ইন্ডিকেটর টার্ন সুইচ, তার নিচে হর্নের সুইচটা রয়েছে এবং সুইচ প্যানেলের পিছন সাইডে দেখতে পাচ্ছেন যে পাশ সুইচটা রয়েছে। ডান পাশে অ্যাজ ইউজুয়াল যেরকমটা থাকে আর কি, ইঞ্জিন অন অফের সুইচটা রয়েছে, তার নিচে সেলফের সুইচটা রয়েছে। বাইকে সেমি ডিজিটাল মিটার ব্যবহার করা হয়েছে। তো আমাকে অনেকেই বলে যে ভাইয়া, আপডেট মিটার কবে আসবে? আপডেট যদি বাইকে না আসে তবে মিটার কিভাবে আসবে? তো এই সেমি ডিজিটাল মিটারটাও কিন্তু অনেকের কাছে ভালোই লাগে। যাবতীয় ইনফরমেশন কিন্তু এই মিটারে পেয়ে যাবেন। তবে দুঃখের বিষয় হচ্ছে এই মিটারে গিয়ারটা শো করে না। আর এই হচ্ছে সামনের টায়ার, সামনের টায়ারে কিন্তু ভালোই গ্রিপ রয়েছে, উন্নত মানের গ্রিপ রয়েছে। আর এই টায়ারের সাইজ হচ্ছে 80/100, 17 ইঞ্চ রিমের সাইজ। টায়ারের মধ্যে গোলাকার করে স্টিকার গ্রাফিক্স রয়েছে। আর বাইকটা আগেই বলেছি, সিঙ্গেল ডিস্ক সিঙ্গেল চ্যানেল এবিএস সমন্বিত একটি বাইক। সামনে ডিস্ক উইথ এবিএস রয়েছে, পিছনে শুধুমাত্র ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে। আর ডিস্কের সাইজ হচ্ছে 244 মিলিমিটার। এবিএস সেন্সরটা দেখতে পাচ্ছেন। ক্যালিফার হিসেবে নন ব্র্যান্ডের একটি ব্রেক ক্যালিফার ব্যবহার করা হয়েছে। নন ব্র্যান্ডের হলেও পারফরমেন্স অনেক ভালো, এখানে এবিএস লেখাটা রয়েছে। আর বাইকের সামনে টেলিস্কোপিক সাসপেনশন ব্যবহার করা হয়েছে, পারফরমেন্স অনেক ভালো। উঁচু নিচু রাস্তাতে ভালো পারফরমেন্স পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন স্টিকার আকারে এবিএস লেখাটা রয়েছে। এই হচ্ছে বাইকের ফুয়েল ট্যাঙ্ক। পালসার বাইকের ফুয়েল ট্যাঙ্কটা পার্সোনালি আমার কাছে আসলে অনেক বেশি ভালো লাগে। ফুয়েল ট্যাঙ্কের উপরে যদিও সিম্পল একটি গ্রাফিক্স, তারপরেও কিন্তু গ্রাফিক্সটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনাদের কার কাছে কেমন লাগে অবশ্যই বন্ধুরা কমেন্টস করে জানাবেন। আর এই ফুয়েল ট্যাঙ্কের উপরে যে পালসার লেখাটা রয়েছে বন্ধুরা, এটা হচ্ছে 3D আকারে রয়েছে, এটাও কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে। আর এটা হচ্ছে ফুয়েল ট্যাঙ্কের ডান পাশে প্লাস বাম পাশে উভয় পাশেই কিন্তু পেয়ে যাবেন। বাইকের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 14 লিটার। পার লিটার ফুয়েলে আপনারা এভারেজ মাইলেজ পেয়ে যাবেন 40 থেকে 45 কিলোমিটার। অনেকে বলে যে মাইলেজ নাকি কম পাওয়া যায়। আসলে দু একটা ভাইকে সমস্যা হতে পারে, সেক্ষেত্রে আপনারা ভালো ফুয়েল পাম্প থেকে ফুয়েল নেবেন। আশা করছি সমস্যার সমাধান হয়ে যাবে। তারপরেও যদি সমাধান না হয়, আপনারা কিন্তু যে শোরুম থেকে বাইক পারচেস করবেন সেই শোরুমে যোগাযোগ করবেন। আর বাইকটিতে দুটি হর্ন কিন্তু ব্যবহার করা হয়েছে। বাইকের ইঞ্জিনের সামনে দেখতে পাচ্ছেন ইঞ্জিনের সুরক্ষার জন্য শক্তপোক্ত একটি বাম্পার ব্যবহার করা হয়েছে এবং নিচের দিকে ইঞ্জিনের সামনে ইঞ্জিন গার্ড ব্যবহার করা হয়েছে, যার জন্য বৃষ্টির সিজনে যখন রাইড করবেন আপনার বাইকের ইঞ্জিনে কিন্তু কাদা বালু ছিটে লাগবে না। আর বাইকে 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 2 ভালভ টুইন স্পার্ক বিএসআইভি কমপ্লায়েন্স ডিটিএসআই ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। ইঞ্জিন টাইপ হচ্ছে BS4। ইঞ্জিন সিসি 149.5 সিসি, ম্যাক্সিমাম পাওয়ার 14 PS at 8000 RPM অ্যান্ড ম্যাক্সিমাম টর্ক 13.4 নিউটন মিটার at 6000 RPM। বাইকটিতে স্টারিং সিস্টেম হিসেবে সেলফ অ্যান্ড কিক দুটোই থাকছে। দিনের শুরুতে অবশ্যই কিক দিয়ে স্টার্ট তুলবেন, এতে করে বাইকের ইঞ্জিন ভালো থাকে। প্রত্যেকটা ভিডিওতে আমি এই কথাটা বলি আসলে। আর বাইকটি থেকে টপ স্পিড তুলতে পারবেন প্রতি ঘন্টায় 115 থেকে 120 কিলোমিটার। এটা অনুমান করে বললাম, কম বেশি হতে পারে। আর বাইকের ইঞ্জিনকে স্মুথলি অপারেট করার জন্য 5টি গিয়ার ব্যবহার করা হয়েছে। দর্শক বন্ধুরা, টপ স্পিড যতই উঠুক না কেন, সবাই সবসময় সাবধানে কম গতিতে বাইক চালাবেন, এতে করে আপনি ভালো থাকবেন, আপনার পরিবারকেও টেনশন মুক্ত রাখতে পারবেন। আপনারা 60 বা 70 টপ স্পিডে গাড়ি চালাবেন, এটা আমি বললাম আর কি পার্সোনালি আপনাদেরকে। আর এই হচ্ছে বাইকের এক্সজস্ট। সিম্পলের মধ্যে খুবই চমৎকার একটি এক্সজস্ট ব্যবহার করা হয়েছে। আর পালসার বাইকের এক্সজস্টের উপরে যে মার্গাটা, এটা দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে। আর পালসার বাইকের পেছনে দেখতে পাচ্ছেন যে অ্যাডজাস্টেবল হাইড্রোলিক নাইট্রক্স গ্যাস সাসপেনশন ব্যবহার করা হয়েছে, যার জন্য উঁচু নিচু রাস্তাতে কমফোর্টলি রাইড করতে পারবেন। আর এই হচ্ছে বাইকের পিছনের টায়ার। পিছনের টায়ারের উপরে কিন্তু প্রচুর গ্রিপ রয়েছে। বিশেষ করে পালসার বাইকের এই পিছনের টায়ারের যে গ্রিপগুলো, এগুলো অনেক ভালো লাগে, যার জন্য আপনি যখন বৃষ্টির
সময় রাইড করবেন সহজে কিন্তু স্লিপ করবে না, খুব আরামসে কর্নারিং করতে পারবেন। বাইকের পিছনের টায়ারের সাইজ হচ্ছে 100/80, 17 ইঞ্চ রিমের সাইজ। টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে, সামনে পিছনে উভয় কিন্তু টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে। একটি সেন্সরের মতন দেখতে পাচ্ছেন, এটা কোনো ডিস্ক অথবা এবিএস সেন্সর নয়, এটা হচ্ছে সামনের ডিস্ক যেন ভালো করে কাজ করে এর জন্য জাস্ট একটি সেন্সর ব্যবহার করা হয়েছে। আর টায়ারের উপরে, পিছনের টায়ারের উপরে একটি হাগার রয়েছে, যার জন্য কাদাবালু ছিটে কিন্তু আপনার শরীরে লাগবে না। বাইকের পিছনের টেইল ল্যাম্প হিসেবে স্টাইলিশ এলইডি টেইল ল্যাম্প ব্যবহার করা হয়েছে, পাশাপাশি হ্যালোজেন টাইপের ইন্ডিকেটর লাইট ব্যবহার করা হয়েছে। আর 150 লেখাটা এখানে স্টিকার আকারে রয়েছে বডির উপরে, দেখতে কিন্তু বেশ সুন্দর লাগতেছে। আর আপনারা সবাই জানেন বন্ধুরা যে পালসার বাইকের যে সিটটা এটা কিন্তু বেশ বড়সড় এবং চওড়া, যার জন্য 3 জন একদমই আরামসে বসে রাইড করা যায়, কোনো সমস্যা হয় না। তবে বাংলাদেশি আইন অনুযায়ী 3 জন বসাটা দণ্ডনীয় অপরাধ, সেক্ষেত্রে আপনারা 2 জন বসে রাইড করবেন, 2 জন নিয়ে রাইড করাটাই শ্রেয়। আর বাইকের যে গ্রাভেলটা এটা অনেক সুন্দর, তবে এখানে চাইলেই কিছু ঝুলিয়ে নিয়ে আসা যাবে না, বেঁধে নিয়ে আসতে হবে। আর এই হচ্ছে বাইকের যে পিছনের ফুটরেস্ট প্লাস সারিঘাট রয়েছে, যার জন্য লেডি পিলিয়ন আরামসে পা রেখে এখানে বসতে পারবে সহজে, কিন্তু ওড়না শাড়ি পেঁচানোর ভয় থাকবে না। আর বাইকটিতে চেইন কভার ব্যবহার করা হয়েছে। আর এই হচ্ছে পিলিয়ন ফুটরেস্ট, এটা বেশ উন্নত মানের, এবং রাইডার ফুটরেস্টটাও কিন্তু ভালো মানের প্লাস্টিক ব্যবহার করা হয়েছে। বাইকের ওভারঅল লেন্থ 2055 মিলিমিটার, ওয়াইড 765 মিলিমিটার, হাইট 1060 মিলিমিটার, হুইল বেস 1320 মিলিমিটার, বাইকের গ্রাউন্ড ক্লিয়ারেন্স 165 মিলিমিটার, আর এই বাইকের কার্ভ ওয়েট 146 কেজি। তো বন্ধুরা, আপনাদের যাদের উচ্চতা হচ্ছে 5 ফিট 3 ইঞ্চি অথবা 5 ফিট 4 ইঞ্চি, তারা কিন্তু খুব আরামসে বাইকটি রাইড করতে পারবেন। যেহেতু আমার উচ্চতা 5 ফিট 4 ইঞ্চি, আমি বসে দেখেছি আমি খুবই আরামসে বাইকটি কন্ট্রোল করতে পারি, কোনো সমস্যা হয় না। আর বাইকের বর্তমান বাজার মূল্য 2,14,000 টাকা। আপাতত এই বাইকটিতে 5,000 টাকার একটি বিগ ডিসকাউন্ট রয়েছে, এবং আপনারা চাইলে এই বাজাজ ফেয়ার শোরুমে এসে আমার কথা বলতে পারেন, বলবেন যে কবির ভাইয়ের ভিডিও দেখে এসেছি, ইনশাল্লাহ এই ডিসকাউন্টের পরেও আপনাদেরকে একটি সম্মানজনক ডিসকাউন্ট দেয়া হবে। শোরুমটা হচ্ছে ঢাকা মিরপুর 2 নম্বর 60 ফিট রোডে অবস্থিত। ভিডিওর স্ক্রিনে শোরুমের নাম্বার দেওয়া আছে, যে কোনো প্রয়োজনে এই নাম্বারে ফোন করতে পারেন। সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত সপ্তাহে 7 দিন এই শোরুম খোলা থাকে। তারপরেও যদি আপনাদের কোনো ইনফরমেশন প্রয়োজন হয়, বাইক সম্পর্কে যদি কোনো আপনাদের প্রশ্ন থাকে, আমার ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টস করতে পারেন। কমেন্টস দেখার সাথে সাথেই ইনশাল্লাহ রিপ্লাই করব। সবসময় তো আর অনলাইনে থাকি না, যখনই আমি কমেন্টস দেখবো, দেখার সাথে সাথে প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই করব ইনশাল্লাহ। তো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। দর্শক, আমার একদমই খেয়াল ছিল না, আপনাদের আরো একটি কমন প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি। অনেকেই প্রশ্ন করে জানতে চান যে ভাইয়া, এই যে ডিসকাউন্ট, এটা কি বাংলাদেশের যে কোনো ডিস্ট্রিক্ট থেকে পার্সেল করলে পাবো কিনা? হ্যাঁ ভাইয়া, পাবেন, তবে সেটা যদি হয় মানে কোম্পানির ডিসকাউন্ট, আপনারা সব শোরুম থেকেই পাবেন। কিন্তু পার্সোনালি আমি হচ্ছে এই ঢাকা মিরপুরের বাজাজ ফেয়ার এই শোরুমে ভিডিও করি, তো আমি ওনাদেরকে রিকোয়েস্ট করি যে ভাইয়া, আমার কথা যদি কেউ বলে যে কবির ভাইয়ের ভিডিও দেখে এসেছি, আপনারা যতটুকু পারেন সম্মানী করে দেন। তো সেই ক্ষেত্রে আমার কথা বললে আপনারা এখান থেকে আলাদা একটা কমিশন মানে ডিসকাউন্ট পাবেন, ছোটখাটো যতটুকু সম্ভব আর কি দিবে। তো সেটা হচ্ছে শুধুমাত্র এই শোরুম থেকেই আমার কথা বললে একটা সম্মানী পাবেন, অন্য কোনো শোরুমে আমার কথা বললে দিবে না, কারণ আমি অন্য কোথাও ভিডিও করি না, ঢাকার মধ্যে এই শোরুমেই ভিডিও করে থাকি, যার জন্য আমার কথার উপরে তারা আর কি একটা সম্মানী দেয়, এই হচ্ছে বিষয়। তো বন্ধুরা, ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, গালাগালি না করে কমেন্টস করে পরামর্শ দেবেন। আপনাদের কমেন্টস এর উপর ভিত্তি করে ভিডিও বানানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।